যখন সর্বশেষ মাটিটুকু আমার কবরের উপরে পড়ল, আমি ভাবলাম সব কিছু শেষ হয়ে গিয়েছে। কিন্তু তখনই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর দুটি চোখ জল জল করে জ্বলে উঠল। তখন আমি বুঝতে পারলাম আসল আযাব এখন শুরু হবে। আমাকে দাফন করার পর আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জনরা নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছে। আমি একা পড়ে আছি ঘুটঘুটে অন্ধকারে এই কবরের মধ্যে। হঠাৎ কবরের উপরে ভারী আওয়াজে পা ফেলার শব্দ আসলো। মুনকার এবং নাকির, তাদের চেহারা ভয়ঙ্কর, তাদের চোখগুলি আগুনের মতো জল জল করে জ্বলছে। প্রশ্ন আসলো, মান রব্বুকা, তোমার রব কে? এই শব্দ যখন আমার কানে আসলো, আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। আমি তো দুনিয়াতে কখনো ভাবিনি এটা। আমি বলতে লাগলাম, হাই হাতালা আদরি, আমি তো জানি না আমার রব কে, আমি তো জানি না আমার ধর্ম কি, আমি তো জানি না আমার দিন কি। মানুষ আমাকে যেটা বলেছে আমি তো সেটাই শুনেছি, সেটাই মেনেছি। এরপর প্রশ্ন আসলো, মান নবিয়ুকা, তোমার নবীকে? এই প্রশ্নেরও আমার কাছে কোনো উত্তর ছিল না। এরপর শুনশান নীরবতা। এরপর হঠাৎ করেই কবরের চারপাশের মাটিগুলি আমার দিকে ধেয়ে আসতে লাগলো। চারপাশ থেকে মাটিগুলি আমাকে চেপে ধরতে লাগলো। কবরের এক পাশ থেকে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হলো। জাহান্নামের ভয়ঙ্কর আগুন চিৎকার করতে করতে আমার কবরের ভেতরে প্রবেশ করতে লাগলো। বিশাল বিশাল লোহার হাতুড়ি আমার উপরে আঘাত করতে লাগলো। আমি চিৎকার করতে লাগলাম, আমাকে ক্ষমা করে দাও। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি তো আমার দুনিয়ার জীবন গাফিলতিতে কাটিয়ে দিয়েছি, আল্লাহর আইন অমান্য করার মাধ্যমেই কাটিয়ে দিয়েছি। দুনিয়াতে থাকা অবস্থায় আমার কাছে মনে হতো এগুলি নিছকই কথার কথা। মানুষ যখন আমাকে ইসলামের দাওয়াত দিত, আল্লাহর বাণীর কথা শোনাতো, কোরআনের আয়াতগুলি খুলে খুলে বর্ণনা করত, তখন আমার কাছে মনে হতো এগুলি বিশ্বাসযোগ্য না, এগুলি মানার মতো না। হ্যাঁ, আমি এতক্ষণ যা বললাম এটাই একজন বৎকারের কবরের ইতিকথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের পথ জিন্দেগি থেকে হেফাজত করুন, আমাদেরকে নেককার এবং আমলে সলেহ করার তৌফিক দান করুন, যাতে করে আমরা আমাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস হিসেবে গড়ে তুলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।